হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমি সলভ করব নবম শ্রেণী কোষে দেখি 10.1 এর যে লাভ ক্ষতি চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের একের দাগের অঙ্কগুলো সলভ করব। অঙ্কটা কী আছে, নিচে ছকটা পূরণ করতে বলছে। এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, প্রথম অঙ্কটা ক্রয় মূল্য দেওয়া আছে 500 টাকা। বিক্রয় মূল্যটা বার করতে হবে, লাভ বা ক্ষতি কত হচ্ছে সেটা বার করতে হবে। শতকরা লাভ বা ক্ষতি দেওয়া আছে 25 টাকা। তো দেখো অঙ্কটা কীভাবে সলভ করা হচ্ছে। দেখো, যেহেতু ক্রয় মূল্য 500 টাকা দেওয়া আছে, লাভ বলা আছে 25%, তাই লাভ 25%। 25% লাভ মানে কি? 25% লাভ কথাটির অর্থই হচ্ছে 100 টাকায় লাভ হয় 25 টাকা, তাহলে 1 টাকায় কত হবে 25/100। 500 টাকায় কত হবে? ক্রয় মূল্য বলা আছে 500 টাকা, ক্রয় মূল্য 500 টাকা বলা আছে, তাহলে 100 টাকায় লাভ হবে, এই মানে 500 টাকায় লাভ হবে কত? 25 × 500/100, দুটো শূন্য কাটাকুটি করে দিলাম, তার হচ্ছে 5 125 টাকা হচ্ছে লাভ হচ্ছে। আমার বার করতে হবে বিক্রয় মূল্য, তাই বিক্রয় মূল্য বার করবো কীভাবে? তাই 500 টাকায় ক্রয় মূল্য হলে লাভ হচ্ছে 125 টাকা। এই 500 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করবো, তাহলে বিক্রয় মূল্য পেয়ে যাবো। দেখো কত সহজ পদ্ধতিতে অঙ্কটা সলভ হয়ে গেল। এইভাবে সহজ পদ্ধতিতে সহজভাবে আর একটা জিনিস চাও, দুটো উত্তর চাওয়া হয়েছিল কিন্তু, লাভ বা ক্ষতি কত। তো দুটো উত্তর পেয়ে গেছি কিন্তু আমরা। একটা উত্তর পেয়েছি লাভ হয় 125 টাকা, আর একটা উত্তর চাওয়া হয়েছিল বিক্রয় মূল্য কত। বিক্রয় মূল্যটা কত? বিক্রয় মূল্য পেয়েছি কত? বিক্রয় মূল্যটা পেয়েছি দেখো 625 টাকা। সুতরাং তাহলে আমরা টোটাল অঙ্কের অ্যান্সারটা পেয়ে গেছি। তাই এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে, জানতে গেলে আমাদের যে অ্যাপটা আছে ছাত্রমিত্র অ্যাপ, সেটাকে ইনস্টল করতে হবে। তাহলে এই ধরনের চ্যাপ্টার ওয়াইজ সলিউশান আমাদের এই চ্যানেলটি থেকে তুমি পেয়ে যাবে। এবং ছাত্রমিত্র অ্যাপটি ইনস্টল করো, তাহলে দেখবে সমস্ত অঙ্কই তুমি পরস্পর পেয়ে যাচ্ছ।